সিরিয়ার মরুভূমিতে আবারও ঝরল মার্কিন রক্ত। ৩ জন আমেরিকান, 2 জন সেনা, 1 জন বেসামরিক নাগরিক নিহত। প্রশ্ন হলো, এই হামলা কি শুধু আইএসের আরেকটি বিচ্ছিন্ন আঘাত, নাকি সিরিয়ার নতুন বাস্তবতায় একটা বড় কোনো সতর্কবার্তা? যে সিরিয়াকে নিয়ে ওয়াশিংটন নতুন করে স্বপ্ন দেখছিল, সেই দেশেই কেন মার্কিন সেনারা নিরাপদ নয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে খুবই গুরুতর প্রতিশোধের কথা বলছেন, সেটা আসলে কাদের বিরুদ্ধে? ঘটনার সূত্রপাত 13 ডিসেম্বর। মধ্য সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার কাছে একটি সামরিক পোস্টের গেটে আচমকায় গুলিবর্ষণ। একজন বন্দুকধারী, একজনই যথেষ্ট ছিল রক্ত ঝরাতে। এবং ওই সময় ওই হামলায় নিহত হন 2 জন মার্কিন সেনা সদস্য এবং 1 জন মার্কিন নাগরিক, যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের দোভাষী। সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে হামলাকারীকে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন, কে এই হামলার জন্য দায়ী? ডোনাল্ড ট্রাম্পের দাবি এটা আইএসের হামলা, এবং এমন এক এলাকায় যেটা সিরিয়ার রাষ্ট্রপতির পূর্ণ নিয়ন্ত্রণে নেই। কিন্তু এখানেই গল্পটা জটিল হয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী ছিল ডেজার্ট ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্সের একজন সদস্য। অর্থাৎ সে কোনো বহিরাগত জঙ্গি নয়, রাষ্ট্রের ভেতরেরই একজন। তবে সিরিয়ার বক্তব্য, তার বিরুদ্ধে চরমপন্থী আদর্শে ঝুঁকে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছিল। 3 দিন আগেই তার মূল্যায়ন হয়েছিল। শাস্তিমূলক সিদ্ধান্ত আসার আগেই শনিবার সে হামলা চালায়। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি আইএসের অনুপ্রবেশ, নাকি রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরে ভয়ঙ্কর ফাঁক? এখন আসি, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট কোথায় দাঁড়াচ্ছেন। এই ঘটনার পরও ব্যাখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ডেভাস্টেটেড। ট্রাম্পের ভাষায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। এমনকি ট্রাম্প দাবি করেছেন, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএসের বিরুদ্ধে লড়ছে। 2 দেশ একই শত্রুর বিরুদ্ধে একই মাঠে। এই আল শারাই সেই ব্যক্তি যিনি একসময় আল কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন, যার মাথার দাম ছিল $10 মিলিয়ন, এবং যিনি ডিসেম্বর 2024-এ বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতায় আসেন। 1 বছর আগেও যে সিরিয়া ছিল নিষেধাজ্ঞার ঘেরাটোপে, আজ সে ওয়াশিংটনের দরজায়। কিন্তু পালমিরার গুলির শব্দ সেই সম্পর্ককে আবার প্রশ্নবিদ্ধ করছে। এদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছেন সরাসরি হুঁশিয়ারি, আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতো আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, ইফ ইউ টার্গেট আমেরিকানস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনাইটেড স্টেট উইল হান্ট ইউ ডাউন অ্যান্ড রুথলেসলি কিল ইউ। কিন্তু কাদের বিরুদ্ধে? আইএসের স্লিপার সেল, সিরিয়ার মরুভূমিতে লুকিয়ে থাকা জঙ্গিরা, নাকি নিরাপত্তা বাহিনীর ভেতরের বিশ্বাসঘাতক নেটওয়ার্ক? পেন্টাগন অবশ্য কৌশলী, তারা সরাসরি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার কথা স্বীকার করছে না, শুধু বলছে এই হামলা হয়েছে এমন এলাকায় যেটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।